This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভূস্বর্গে গোলাগুলির আওয়াজ থেমেছে, ফলে বুঝতেই পারছেন সেখানে যে একটা চাপা আতঙ্ক ছিল, সেই আতঙ্কের প্রহর গোনা সেখানকার মানুষজন অনেকটাই শেষ হয়েছে। ভারতের চাপে পাক সেনা পিছু হটেছে, এ কথার বলার অপেক্ষা রাখে না। আজ থেকে জয়সলমীরে স্কুল খুলছে, কলেজ সহ দোকান বাজার খুলে গিয়েছে। রাজস্থানের পাশাপাশি স্বাভাবিক ছন্দে অমৃতসর, গুজরাট, ভারত পাক সীমান্তবর্তী এলাকাগুলো ছবি আগের মতো হচ্ছে। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে। ডিজিএমওর বৈঠকে কড়া বার্তায় কার্যত ইসলামাবাদ ব্যাকফুটে। সীমান্ত সন্ত্রাস নিয়ে ভারতের জিরো টলারেন্স নীতিতে ভয় ধরে গিয়েছে পাকিস্তানের। আমার তিন সহকর্মী সায়ন্ত, জ্যোতির্ময় এবং সুমন আমার সঙ্গে রয়েছেন। তিনজনকেই সুপ্রভাত জানাই এবং এই মুহূর্তের কি পরিস্থিতি আমি এক এক করে জানবো সবার কাছ থেকে। তার কারণ গতকাল জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা এবং কড়া অবস্থান ভারতের গোটা বিশ্ব জেনে গিয়েছে। স্বাভাবিক পরিস্থিতি কতটা কি হয়েছে এক এক করে আমি জেনে নিয়ে প্রথমে সায়ন্তর কাছে যাই। সায়ন্ত, একদমই দেখো, গতকাল প্রধানমন্ত্রীর কড়া বার্তা, রীতিমতো হুঁশিয়ারি বার্তা বললেও ভুল হবে শুভজিৎ, হুঁশিয়ারি। তারপর তার আগে দুই দেশের ডিজিএমওর মধ্যে বক্তব্য, নিজেদের মধ্যে কথাবার্তা এবং ডিজিএমওর কিছু বিষয় নির্দিষ্ট করে দেওয়া, এই সব মিলিয়ে কিন্তু অমৃতসর যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেই অমৃতসরের মানুষ কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য, ডিজিএমওর বক্তব্যকে রীতিমতো স্বাগত জানিয়েছেন এবং তারা একটা বিষয় মনে করছেন যে এই দেশ আপাতত সুরক্ষিত রয়েছে, তাই তারাও কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতিতে পৌঁছচ্ছে এবং তারা একের পর এক দোকানপাট খুলছেন এবং রাস্তাঘাটও কিন্তু আগের মতো ভিড় দেখা যাচ্ছে। তবে গতকাল রাতে যেটা দেখা গিয়েছে, বিশেষ করে অমৃতসর, লুধিয়ানা এই বেল্টগুলোতে একের পর এক ড্রোন উড়ে আসতে দেখা গিয়েছিল। সেগুলো যদিও ইন্টারসেপ্ট করে সেগুলোকে মাটিতে নামানো হয়েছে বলে এখানকার প্রশাসন এবং পুলিশ সূত্রে খবর। তবুও এখানকার সাধারণ মানুষ কিন্তু অনেকটাই ভয় ভেঙেছে, তারা রাস্তায় নেমেছে। যেটা সকাল থেকে দেখা যাচ্ছে যে দোকানপাটগুলোতে ভিড় আছে, সাধারণ মানুষ তার কর্মব্যস্ত জীবনে ফিরেছে, স্বাভাবিকভাবে স্বাভাবিক ছন্দে ফিরছে। এটা কিন্তু অমৃতসরের পর্যটনের ক্ষেত্রেও অত্যন্ত ইতিবাচক দিক বলেই এখানকার ব্যবসায়ীরা মনে করছেন, কারণ তারা জানেন যে পর্যটন অমৃতসরকে অনেকটা গুরুত্ব দিয়েই চলে এবং যে পর্যটন নিয়ে অমৃতসরের অন্যতম মেরুদণ্ড। এছাড়াও তোমাকে যেটা বলার, যেটা হচ্ছে সীমান্ত, মূলত পাঠানকোট ছাড়াও যেটা ফিরোজপুর, আটারি, এই যে সীমান্তগুলো রয়েছে, সেই সীমান্তগুলোতে কিন্তু গ্রামগুলোতে মানুষের মধ্যে যাতে সচেতনতা এবং যাতে ভয়ভীতি কাটে, তার জন্য কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং পাঞ্জাব পুলিশের তরফে জয়েন্ট পরিদর্শন করা হচ্ছে। তারা একের পর এক এলাকায় অভিযান চালিয়েছে। যদি কোথাও জঙ্গি কার্যকলাপে যুক্ত কোনো ব্যক্তি থাকে অথবা কোনো ড্রোনের মাধ্যমে কোনো অস্ত্র ফেলা হয়ে থাকে, সেটা যেন সাধারণ মানুষ বিএসএফ এবং পুলিশকে জানায়, সেই ব্যাপারে কিন্তু মানুষকে সচেতন করা হচ্ছে। অর্থাৎ অমৃতসর সহ পাঞ্জাবের বিভিন্ন অংশ কিন্তু অনেকটাই এখন স্বাভাবিক ছন্দে ফিরে গিয়েছে। পরিস্থিতি অমৃতসরের বেশ কিছু এলাকা এখন অনেকটাই স্বাভাবিক ছন্দে। আমার সহকর্মী সায়ন্ত সেই ছবি তুলে ধরছিলেন। সায়ন্ত, ধন্যবাদ তোমায়। আমি এবার যাব সুমনের কাছে যাব, তবে তার আগে জম্মু কাশ্মীরের এই মুহূর্তের সিচুয়েশন কতটা কি চেঞ্জ হয়েছে শ্রীনগর। মূলত আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আমাদের একটা প্রতিবেদনের মাধ্যমে পরিস্থিতিটা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। একবার জ্যোতির্ময়ের প্রতিবেদনটা দেখে নিই, তারপর আমি আবার তাদের সঙ্গে কথা বলবো। পাকিস্তানের অভ্যন্তরে সমস্যা হচ্ছে যে পাকিস্তানের অভ্যন্তরে যে সরকারটা রয়েছে সেই সরকারটা ইন্ডিপেন্ডেন্ট সরকার নয়, সেখানে একটা সমান্তরাল রাষ্ট্রযন্ত্র কাজ করে। আর সেই সমান্তরাল রাষ্ট্রযন্ত্রটাতে জঙ্গি নেতা এবং জঙ্গি সংগঠনরা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু ক্ষেত্রে সেনাবাহিনীও তাদের কাছে অসহায়, অর্থাৎ জঙ্গি নেতাদের কথায় সেনাবাহিনী পদক্ষেপ করে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তানের থেকে প্রত্যাশা খুব একটা বেশি নেই, কিন্তু অপারেশন সিঁদুরের যে ধাক্কা, সেই ধাক্কার পর এবার তারা কিছুটা বদলাবে কিনা, পরিস্থিতির চাপ তাদের কিছুটা বদলাতে বাধ্য করে কিনা, আমাদের নজর থাকবে সেদিকে। তবে আমাদের দেশের অভ্যন্তরে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিক ছন্দে আবারও সীমান্তবর্তী এলাকাগুলিকে ফিরিয়ে দেওয়াই হচ্ছে এই মুহূর্তে সরকারের মূল লক্ষ্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীনগরের রাস্তায়। আমি একবার রাস্তার ছবিটা দেখাবো।
সকাল থেকে এখানে বাস চলতে শুরু করেছে এবং এই বাসের মধ্যে কিন্তু বেশ কয়েকটি জায়গায় আমরা দেখছি যে স্কুল বাস পর্যন্ত রয়েছে। বিভিন্ন কলেজ ইতিমধ্যেই খোলার সিদ্ধান্ত হয়েছে। প্রশাসন তারা বারবার ধরে যে বিষয়টি বলছেন যে একদিক থেকে সীমান্তবর্তী এলাকাতে আগামী অন্তত 7 দিন কিছুটা নজরদারি রাখতে হবে, কারণ পাকিস্তানকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। রাতের দিকে হয়তো ব্ল্যাকআউট হতে পারে। তারা গতকাল রাতেও যে চেষ্টা করেছিল ড্রোন উড়িয়ে কিছুটা উস্কানি দেওয়ার চেষ্টা তারা করেছে, কিন্তু তার পাশাপাশি দিনের আলোয় স্বাভাবিক ছন্দে শ্রীনগরের মতো শহর, জম্মুর মতো শহর তারা অলরেডি ফিরে গেছে। আরও যে অন্যান্য জায়গাগুলো যেমন সাম্বা, রাজৌরি, আখনুর, পুঞ্চ এবং এখানে আমরা জানি কুপওয়ারা বা তার পাশাপাশি অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু উড়ির মতো জায়গাগুলো সেগুলো কিন্তু স্বাভাবিক ছন্দে ধীরে ধীরে ফিরবে। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার তার প্রতিবেদন আপনারা শুনলেন। এই মুহূর্তে আমি যাব আমার অপর সহকর্মী সুমনের কাছে। সুমন মহাপাত্র সরাসরি রয়েছেন। সুমনের কাছ থেকে আমি জানবো রাজস্থানের ছবিটা কিরকম, রাজস্থানের কতটা আমরা যেটা বলছি নিউ নর্মাল সিচুয়েশন বা আগের থেকে অনেকটাই স্বাভাবিক হচ্ছে, কতটা দেখতে পাওয়া যাচ্ছে সুমন? দেখো শুভজিৎ, রাজস্থান সীমান্তের শহর জয়সলমীর, বিকানের, পোখরান, বারমেড ইত্যাদি শহর কিন্তু আজকে সকাল থেকে অনেকটাই স্বাভাবিক। বাজার, হাট, দোকান, স্কুল এগুলো খুলেছে। তবে তোমাকে বলে রাখি, সোনার কেল্লা কিন্তু এখনো অন্ধকারে। গতকাল রাতেও ব্ল্যাকআউট হয়েছে। বারমেডের বিভিন্ন জায়গায় ব্ল্যাকআউটের মধ্যে থেকেছে, জয়সলমীর ব্ল্যাকআউটের মধ্যে থেকেছে। তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যেই কিন্তু পাওয়ার লস হচ্ছে, পাওয়ার চলে যাচ্ছে। শুধু তাই নয়, আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার দিকে এগোচ্ছে জয়সলমীর, বিকানের, এটা বলা যেতে পারে। কিন্তু তারপরেও পাকিস্তান তারা কিন্তু ড্রোন পাঠিয়ে গতকাল রাতে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে পশ্চিম প্রান্তেও। সেই ড্রোনগুলোকে নিউট্রালাইজ করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। স্বাভাবিকভাবে আস্তে আস্তে নিউ নর্মাল পরিস্থিতির দিকে এগোচ্ছে রাজস্থান সীমান্ত। জয়সলমীরে আজকে বাজার, হাট, দোকান খুলেছে, স্কুল কলেজ শুরু হয়েছে। এরপরে দেখার কতদিন পাকিস্তান আবার এই বেয়াদব আচরণ থেকে বিরত থাকে। একদমই, বেয়াদব আচরণ থেকে পাকিস্তান বিরত কতদিন থাকে সেটা অবশ্যই দেখা, তুমি যেরকমটা বললে। কিন্তু ভারত তার অবস্থান যেটা জানিয়ে দিয়েছে, এবং গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে যেভাবে গোটা বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন, সেই জায়গা থেকে সাধারণ মানুষ অনেকটাই আশ্বস্ত এবং ভীত সন্ত্রস্ত পাকিস্তান। সাধারণ মানুষ কি বলছেন একবার শোনাবো আপনাদের। सिचुएशन एकदम नॉर्मल है। स्कूल ओपन हो गए, स्टाफ पूरा आ चुका है और बच्चे जो छोटे हैं वो धीरे धीरे आ रहे हैं। उनको ग्रुप में मैसेज कर दिया गया है कि आप स्कूल पहुँचे और बच्चे स्कूल पहुँच रहे हैं। और एग्ज़ाम के बारे में जो 9th 11th की एग्ज़ाम है उसके बारे में विभाग से अभी आदेश आया नहीं है। जैसे ही आदेश आएगा एग्ज़ाम करवा ली जाएगी। कलेक्टर महोदय के निर्देशानुसार आज विद्यालय खुल गए हैं। हम 7 तारीख को हमारी छुट्टी की है, तो 7, 8, 9, 10, 11, 12 6 दिन हो गया। आज 7वां दिन है। तो नहीं लग रहा नहीं, एग्ज़ाम बाकी सब हो गए थे। 2 एग्ज़ाम बाकी थे, एक हो रहा था और एक बाकी था। आपको डर वगैरह तो नहीं है आप लोग? नहीं है। আর এই মুহূর্তে ভারত পাক এই যে সংঘাতের একটা আবহ, সেই সংঘাতের আবহে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ। শ্রীনগর বিমানবন্দরে আজও বিমান চলাচল বন্ধ। অমৃতসর, চণ্ডীগড়, লে, শ্রীনগর এবং রাজকোট বিমানবন্দরেও আজ পরিষেবা বন্ধ থাকছে। উত্তর পশ্চিম ভারতের একাধিক বিমানবন্দরে আজ উড়ান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো। আমার সহকর্মী জ্যোতির্ময় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। জ্যোতির্ময়, জানতে চাইবো যে এই সময় দাঁড়িয়ে বেশ কিছু ডিসিশন, বেশ কিছু সিদ্ধান্ত যেটা নেওয়া হচ্ছে সেটার বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে এবং পরিস্থিতির নিরিখে সেই সিদ্ধান্ত, যেটা এইমাত্র আমি দর্শকদের বলছিলাম। তুমি ওখানে রয়েছো, তুমি পরিস্থিতি দেখছো, তোমার কি মনে হচ্ছে? দেখো, গতকাল ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন স্তরের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের অন্যতম বড় শর্ত হচ্ছে যে দুটি দেশই তারা সীমান্তবর্তী এলাকা থেকে যা যা মিলিটারি ইনস্টলেশন রয়েছে সমস্ত মিলিটারি ইনস্টলেশন সরিয়ে নেবে এবং তারা ফোর্সকে রিট্রিট করিয়ে নেবে, ফোর্স তারা সরিয়ে নেবে। ভারত কোনো পরিস্থিতিতে দাঁড়িয়েই তারা পাকিস্তানকে বিশ্বাস করে না। পাকিস্তানের একের পর এক মিসাইল লঞ্চার এবং তার পাশাপাশি তারা ড্রোন যে লঞ্চ করছে এবং প্রত্যেকটা ড্রোন বিস্ফোরক সহ ড্রোন, তা কিন্তু একেবারে সীমান্তবর্তী এলাকায় যে লঞ্চ প্যাডগুলো রয়েছে সেই জায়গাতে এনে তারা রেখেছে এবং সেই বিষয়টাকে মাথায় রেখেই বা নজরদারির মধ্যে রেখেই ফ্লাইট পরিষেবা স্বাভাবিক করার ক্ষেত্রে কিছুটা সময় নেওয়া হচ্ছে।
পাকিস্তান কতক্ষণে ডিএসকেলেশনের পথে যায়, ফোর্স রিট্রিট করিয়ে নেয়, অর্থাৎ সীমান্ত এলাকা থেকে ফোর্স সরিয়ে নেয়, সেই বিষয়টি নিশ্চিত করার পরেই ভারতের এই যে একেবারে সীমান্ত সংলগ্ন যে সমস্ত এয়ারপোর্টগুলো রয়েছে, যেমন শ্রীনগর, যেমন অমৃতসর, এই এয়ারপোর্টগুলিকে সম্পূর্ণভাবে স্বাভাবিক করা হবে। আমাদের কাছে সূত্র মারফত যে খবর আসছে যে প্রতি মুহূর্তে সীমান্তের ওপারে পাকিস্তানের ফোর্স মুভমেন্ট কি হচ্ছে, মিলিটারি ইনস্টলেশন কোন পর্যায়ে আছে, তা নজরদারির মধ্যে রয়েছে। যখন আমাদের দেশের মিলিটারির তরফ থেকে গ্রিন সিগন্যাল আসবে, তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু এই এয়ারপোর্টগুলিকে নো টাইম দিয়ে দেওয়া সত্ত্বেও কিন্তু স্বাভাবিক ছন্দে, অর্থাৎ যাত্রীদের জন্য বুকিং বা যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। এবং যাত্রীদের জন্য খোলার আগেও আকাশপথে প্রথম এয়ারফোর্স তারা সম্পূর্ণভাবে নজরদারি চালাবে যে কোথাও কোনো রকম থ্রেট নেই, র্যাডার সিস্টেম সম্পূর্ণভাবে অ্যাক্টিভ থাকবে, যে কোনোভাবে যাতে সিভিলিয়ান এয়ারক্রাফটের ওপরে পাকিস্তান কোনোভাবে টার্গেট করতে না পারে। এই প্রত্যেকটা বিষয় নিশ্চিত করার পরেই একেবারে সম্পূর্ণ স্বাভাবিক হবে শ্রীনগর, অমৃতসর সহ সীমান্তবর্তী এয়ারপোর্টগুলি। ধন্যবাদ জ্যোতির্ময়।